হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা শখের রান্নাঘর। আমি আজকে রান্না করব পুঁই ফল সবজি দিয়ে। চলুন দেখে নেওয়া যাক আমি পুঁই ফল সবজি দিয়ে কিভাবে রান্না করেছি। কড়াই গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ এবং রসুন কুচি। দিয়ে দিচ্ছি রসুন কুচি। এটাকে দিয়ে একটু নেড়ে দেন আমি পেঁয়াজটা যেন পুড়ে না যায় দিয়ে দিলাম সামান্য পানি। এটাকে আমি আর একটু নেড়ে এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া। এগুলোকে দিয়ে আমি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। ভিউয়ার্স, মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব পুঁই ফলগুলো। পুঁই ফল দিয়ে আমরা আরও কিছুক্ষণ নেড়ে কষিয়ে নেব। পুঁই ফলটা কষানো হচ্ছে, এখন আমি দিয়ে দিলাম হাফ কাপ পানি। পানিটা দিয়ে পুঁই ফল আমি আর একটু ভালোভাবে কষিয়ে নিয়ে দেন এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। ফিরে এলাম কিছুক্ষণ পর। দেখতেই পাচ্ছেন পুঁই ফল থেকেও কিছুটা পানি ছেড়েছে আর কষানোটাও খুব ভালো হয়েছে। এখন আমি পুঁই ফলের মধ্যে দিয়ে দেব আলু। আমি আলুগুলো ছোট ছোট করে কেটে রেখেছি। সরি ভিউয়ার্স, এখানে আমি 5-6টা কাঁচামরিচ দিয়েছিলাম, এটা আমি স্কিপ করে গিয়েছি। আলু দিয়ে কিছুক্ষণ নেড়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সিম ও ফুলকপি। আমি আপাতত এর মধ্যে আর কোনো পানি দিব না, যদি প্রয়োজন হয় তবে আমি পানি দিব। এটাকে আমি আরও ভালোভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে আমি একটা টমেটো দিয়ে দিচ্ছি। সবজি দিয়ে পুঁই ফল রান্না খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এটা ভালোভাবে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ। শীতের দিনে আমরা পুঁই ফল রান্না তো চিংড়ি দিয়ে করে থাকি, তবে আমি আজকে সবজি দিয়ে পুঁই ফলটা রান্না করেছি। সবজি দিয়ে পুঁই ফল রান্না খেতে অনেক ভালো। দিয়ে দিচ্ছি সামান্য পানি। এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে ঢেকে দিব 5-6 মিনিটের জন্য। ভিউয়ার্স, দেখে নেওয়া যাক পুঁই ফল রান্নার কী অবস্থা। বেশ সুন্দর কষানো কষানো হয়েছে, দেখতেও কিন্তু অনেক কালারফুল হয়েছে, খুবই সুন্দর কালার হয়েছে। এখন আমি এটা আর কিছুক্ষণ রান্না করে চুলাটা বন্ধ করে নামিয়ে নেব। ভিউয়ার্স, কেমন লাগলো সবজি দিয়ে পুঁই ফল রান্না? আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ, আপনারা ভিডিওগুলো পুরোপুরি দেখবেন, প্লিজ স্কিপ করবেন না। ধন্যবাদ।